নমস্কার, আমি পলি চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আজকে চিত্রকর কিচেনে একদম প্লেন সাধারণ রেসিপি করে দেখাবে, সেটা ঘরোয়াভাবে তোমরাও ওভাবে করতে পারবে। তো চলো কি রেসিপি সেটা আগে দেখা যাক। তো আমরা আজকে রেসিপি করবো, এই যে আমাদের দেশি কাতল নিয়ে চলে এসেছে, দেশি কাতল মাছটাকে আমরা ভেজে নেব। আর এটা আমরা করব আলু আর বেগুন দিয়ে। তো কাতল মাছটাকে আগে একটু ভেজে নেব। কড়াইতে আমরা তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলো ভেজে নেব, একদম দেশি কাতল এটা। মাছটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। মাছটা এক পিঠ হয়ে গেছে, এবার মাছটাকে আমরা উল্টে দেব। এবার এই পিঠেও আমরা এইভাবে লাল লাল করে ভেজে নেব। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে নেব। এইভাবে আমরা সবগুলো মাছ ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এবার ওই তেলেই আমরা দিয়ে দেব আলু। আলুগুলো একটু হালকা ভেজে নেব। আমরা একটা আলু নিয়েছি। এবার আলুটাকে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব। হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা একটু ভেজে নেব। আঁচ কমিয়ে এটাকে ভেজে নেব। আমাদের আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর সাথে আমরা এবার দিয়ে দেবো বেগুনগুলো একটু আমরা লাল লাল করে ভেজে নেব আলুর সাথে। আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিব সামান্য সরিষার তেল। দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে দিলাম গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা টমেটোটা হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমরা মশলা করে রেখেছি আদা, লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে নিলাম, একটু সামান্য 2-3 মিনিট ভাজবো, বেশি না। হয়ে গেল। এবার আমরা দিয়ে দেবো মশলাটা, আদা, লঙ্কা আর পেঁয়াজ আমরা বেটে রেখেছি মিক্সিতে। আপনারা পাটাতেও বাটতে পারেন, তো তাড়াহুড়ো তো আমি এই জন্য মিক্সিতেই করেছি। এর মধ্যে দিয়ে দিব আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য গোলমরিচ। যেহেতু আমরা 2-3টে লঙ্কা ব্যবহার করছি, তাই আমরা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। গোলমরিচের ঝাল খেলে তেমন ক্ষতি হয় না, ওই জন্য গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করি বেশি। গোলমরিচের ঝাল খেলে তেমন কোনো প্রবলেম হয় না, ওই জন্য আমি গোলমরিচের গুঁড়োটাই বেশি ব্যবহার করি। তো গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব গুঁড়ো মিক্স করে আমরা একটু মশলাটাকে একটু সামান্য কষে নেব। একটা আগে একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমরা ঢাকনা খুলে দেখবো, হ্যাঁ আমাদের মশলাটা কষা হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এবার আমরা আঁচটা বাড়িয়ে নিয়ে আমরা আলু বেগুনটা ছেড়ে দেবো। একদম ঘরোয়াভাবে, এইভাবে ঘরোয়াভাবে করা একদম খুবই ভালো লাগে।
আমি ঘরোয়াভাবে করতেই পছন্দ করি। খেতেও ভালো লাগে আর শরীরও ভালো থাকে। আমরা এটাকে 2-3 মিনিট কষে নেব। আলু বেগুনের সাথে মশলাটা 2-3 মিনিট কষে নেব, বেশি না, কিন্তু 2-3 মিনিট কষলেই হয়ে যাবে। 2-3 মিনিট কষে নেব। আমাদের 2-3 মিনিট কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা জল। আমরা গরম জল করে রেখেছি বাটিতে, গরম জলে দিয়ে দেবো। দিয়ে দিলাম গরম জল, আর দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ। যেহেতু এটা গরম, একদম টকবগে ফুটিয়ে গরম জলটা দিয়েছি, তাই আমাদের বেশি সময় লাগবে না। এবার আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে দেব। আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখো বাঁচতে বাঁচতে সিদ্ধ হয়ে গেছে। এটা বেশি সময় লাগবে না। বেশি আবার বেগুনটা সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না, বেগুনটা গোটা গোটা থাকলেই ভালো লাগে। তো আমরা এবার যেহেতু ঝোলটা ফুটে গেছে, লবণটা দিয়ে দেওয়া 2-3 মিনিট হয়ে গেল, এবার আমরা ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমরা মিনিমাম 3 মিনিট, 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে ফুটতে দেব। আমাদের ঝোলটা নামিয়ে নেব, হয়ে গেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা, রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থেকো, আর উৎসাহিত করো নতুন নতুন ভিডিও আনার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। আসতে হবে, আসি। আমরা এটা গরম গরম ভাবে সার্ভ করে দিচ্ছি। এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিলাম আমরা আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে কিন্তু, ভুলে যাবে না। আর অবশ্যই পাশে থাকবে। টাটা।